আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জানিস ব্লগিং কুকিং চ্যানেল। ভিউয়ার্স, আবারও কিন্তু নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে পাউরুটি দিয়ে ঝটপট বিকেলের জন্য মজাদার নাস্তা, বা এই রেসিপিটা আপনি বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আমার বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খেয়ে অনেক অনেক ইয়ম্মি বলে। আর এই রেসিপিটা হলে বাচ্চারা কিন্তু আর কোনো ধরনের নাস্তাও খুঁজবে না। একবার বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ভিউয়ার্স, আমি কিন্তু এখানে 4 থেকে 5টার মতো আলু নিয়েছি, সিদ্ধ করেছি এটা, তারপর 2টা ডিম সিদ্ধ করেছি। ভিউয়ার্স, আপনার ফ্যামিলির মানুষ অনুযায়ী কিন্তু আপনি আলুটা কম বেশি করতে পারেন এবং ডিমটাও কম বেশি করতে পারেন। এরপর আলুগুলো কিন্তু আমি চটকে নিয়েছি, তারপর ডিমটাও কিন্তু এভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু ডিমটাকে আরও একটু ছোটো করব। আমি এখানে কিন্তু চটপটির মশলা দিচ্ছি, সেজন্য কিন্তু আমি ডিমটা ছোটো করে নিয়ে এভাবে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ অ্যাড করতে পারেন যদি আপনাদের বাচ্চারা যদি ঝাল খেয়ে থাকে। আমার বাচ্চারা কিন্তু ঝাল খায় না। আপনি এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন, বাট আমি এখানে চিলি ফ্লেক্স এবং কাঁচামরিচ কোনোটাই ইউজ করব না। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো লবণ। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা কিন্তু অনেক লোভনীয়, একবার বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো পেঁয়াজের উপরে আমি এখানে চাট মশলা দিয়েছিলাম, আর এখন ভালো করে পেঁয়াজটা কষলিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজটা নরম না হলে আবার আলুর সাথে কিন্তু যাবে না, এবং পেঁয়াজটা যদি নরম না হয় তাহলে কিন্তু পেঁয়াজের গন্ধ থাকবে। সেজন্য হাত দিয়ে ভালো করে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি মশলার সাথে। এখানে আমি 4 থেকে 5 পিস মতো ব্রেড নিয়েছি। তো এখানে আমি যে আলুগুলো মাখিয়েছি ভর্তার মতো করে, এগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবং আমার সেই অনুযায়ী ডিম দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এভাবে আরও একটা ব্রেড দিয়ে উপরে একটু আস্তে আস্তে করে জাতা দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আপনি এখানে সস ইউজ করতে পারেন, কিন্তু আমি কিন্তু সস ইউজ করব না, কারণ আমার বাচ্চারা এভাবে সস দিয়ে খায় না। তারা আলগাভাবে সস লাগিয়ে তারপরে খায়। আপনারা আলুটা দেওয়ার আগে আপনারা এখানে সস ব্রেডের উপরে আগে আপনার সস লাগিয়ে তারপরে কিন্তু আলুটা এবং ডিমটা দিতে পারেন। তো আমি এভাবে কিন্তু ইজিলিভাবে করে নিয়েছি, একেবারে কিন্তু কষ্ট হয়নি। দেখতে মনে হয় যে অনেক কষ্টের কাজ, আসলে না, এটা একেবারে ইজি। এভাবে কিন্তু প্রত্যেকটা আমি একইভাবে করে নিব। তো এবারে কিন্তু আমি ডিমগুলো ছোটো করেও দেখিয়েছি এবং এইভাবে আস্ত করেও দেখিয়েছি, আধা ভাঙা করেও দেখিয়েছি। আপনারা যে যার সেই মতো ডিম দিয়ে করতে পারেন, তবে আস্তা ডিম দিলে এখানে কিন্তু হবে না, কারণ যেহেতু ব্রেডটা অনেক ছোট, সেহেতু কিন্তু অর্ধেক ডিম দিয়ে করতে হবে। তো এবারে কিন্তু আমি ফুল বডিতে এভাবে আলু জাতা দিয়ে লাগিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। এবারে যেটা করতে হবে, এটা এখন আপনি একটা ফ্রাই প্যান বসাবেন, তারপর এখানে আপনি ঘি দিতে পারেন, বাটার দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে বাটারটা স্কিপ করে আমি ঘি দিয়েছি, কারণ ঘিয়ের ফ্লেভারটা কিন্তু পাউরুটিতে অনেক ভালো লাগে। তো এখানে আমি 3 চামচের মতো ঘি দিয়েছি, আর আজকে আমার এই 3 চামচ দিয়েই কিন্তু সব ব্রেড ভাজা হয়ে যাবে। তো এবারে কিন্তু আমি গলিয়ে নিচ্ছি, যেহেতু ফ্রিজে ছিল, আর আমার ঘিগুলো কিন্তু ফ্রিজেই থাকে। আর এই তো আমি কিন্তু এখন গলিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ব্রেডগুলো আস্তে আস্তে এভাবে আমি দিয়ে দেব। আর অবশ্যই এই কাজটা কিন্তু লো আঁচে করতে হবে, আগুনটা বেশি দিলে কিন্তু উপর দিকে ব্রেডগুলো পুড়ে যাবে। তো আমি কিন্তু আস্তে আস্তে করেই কিন্তু সবগুলো এভাবে 3টা করে স্টেপে ভেজে নিব। তো এটা যত লাল হবে, বাদামি কালার হবে, তত কিন্তু খেতে ভালো লাগবে। আর ব্রেডটা কিন্তু মচমচা হলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এভাবে কিন্তু আমি কম আঁচে কিন্তু রান্না করে নিয়েছি আজকের এই ব্রেড টোস্টটা বানাতে। কিন্তু এটা 10 মিনিট লেগেছে। তো আমি এভাবে করে করে কিন্তু খুন্তি দিয়ে জাতা দিয়ে দিয়ে কিন্তু এভাবে আমি কিন্তু লাল লাল করে একটু ভেজে নিয়েছি। যত ভাজা হবে তত কিন্তু এটা খেতে অনেক ভালো হবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দিবেন, আর কমেন্ট তো থাকছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা জানাই। তো এবারে কিন্তু আমার হয়ে গিয়েছে ব্রেড টোস্টটা। তো আমি কিন্তু একটা প্লেটারে নিয়ে নিচ্ছি, এবং আমি 3টেও করেছি, আর বাকি 2টা আমি ডিপে রেখে দেব, এবং কোন প্রসেসিংয়ে রাখবো সেটা আপনাদের দেখিয়ে দেব। আমি এটা রেখে দেব 5 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার জন্য কিন্তু ফ্রিজে রাখা লাগবে না, ফ্যান ছাড়লেই হয়ে যাবে। তো এখন আমি ডিপে রাখবো ফ্রোজেন করে, কারণ বাচ্চাদের টিফিনেও কিন্তু আমি দেই। সেজন্য কিন্তু আমার এই ডেজার্টটা সপ্তাহে 2 থেকে 3 বার বানানো লাগে, এবং বাচ্চার বাবাও কিন্তু এই খাবারটা অনেক পছন্দ করেন। তো এই তো আমি কিন্তু 2টা করে রেখে দিয়েছি। তো 2জনকে আমি কালকে বলেন, আর যেদিন স্কুলে যাবে সেদিনই কিন্তু ভেজে এভাবে দিয়ে দিব। তো এটা আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে এটা শক্ত থাকে।
তো ভিউয়ার্স দেখিয়ে দিলাম ফ্রোজেন করাটাও। তো এরই ফাঁকে আমার কিন্তু ব্রেড টোস্টটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবং একটা ছুরি নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এটাকে এভাবে লম্বা লম্বা আকারে 3 কোণাভাবে কেটে নেব। ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা অনেক অনেক লোভনীয়, অনেক অনেক ইয়ম্মি ছিল। একবার বাসায় তৈরি করে আপনারা দেখতে পারেন। বাসায় যদি তৈরি না করেন তাহলে আমার মুখের কথায় আপনারা কোনোদিন বিশ্বাস করবেন না। এত ইজি একটা খাবার আপনারা কে মিস করতে চান, বাচ্চাদের অবশ্যই বানিয়ে দিবেন। আমার আপুরা অবশ্যই দেখবেন আপনার আপু কি বলেছে, কথায় এবং কাজে কি ঠিক আছে। অবশ্যই আমার কথায় এবং কাজে আপনার ঠিক পাবেন। তো একইভাবে কিন্তু আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি, কারণ এটা আস্ত থাকলে কিন্তু একদম ভালো লাগবে না। তবে এটা কাটার পরে খেতেও কিন্তু অনেক ইচ্ছে করে। তো এই তো দেখেন আমি পরিবেশন করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। যদি আপনারা কাটেন না তাহলে দেখতে ভালো লাগবে না। আর এই ডিমের শেডগুলো বের হবে কাটার পরে, সেজন্যই কিন্তু আমি কেটে নিয়েছি। কাজটা কিন্তু একেবারে ইজি। তো দেখুন না আমার আজকের রেসিপিটা কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা খেয়ে এবং পরিবেশন করেও দেখিয়ে দিলাম। অনেক ইউম্মি এবং অনেক লোভনীয় হয়েছে। আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন, তবে সস ছাড়াই আমি খেয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।